হ্যালো বন্ধুরা, বাংলা ফিশ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওতে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক কার্প মাছ। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাক কার্প মাছের কি করে ডিম সংগ্রহ করা হয়, এই মাছগুলোকে কেন পুকুরে চাষ করা হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে এটিও বলবো যে অনেক সময় আমরা যে ব্ল্যাক কার্প মাছের পোনাগুলো কিনতে চাই বা সেইগুলো পারচেস করি, তখন আমরা দেখি যে এই মাছগুলোর একটু দাম বেশি হয়ে থাকে। কেন এই বিষয়গুলো হয়, সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আপনারা দেখবেন যে ব্ল্যাক কার্প মাছটি ধরা হচ্ছে, এটি মূলত 17 কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প মাছ। আর এই মাছের পোনা সংগ্রহ করতে গেলে দেখা যায় যে বেশি দামে কিনতে হয়। কেন কিনতে হয় সেই জিনিসটিও শেয়ার করে নিচ্ছি। মূলত এই ধরনের বড় বড় মাছ আমার কাছে প্রায় 200 পিসের মতো রয়েছে। তো আমরা যে জিনিসটি লক্ষ্য করে দেখেছি যে এই সমস্ত মাছগুলো বছরে একবারই ডিম দেয়, তাও আবার যে 200 পিস মাছ রয়েছে সবগুলো মাছ কিন্তু ডিম দেয় না। এখান থেকে 2, 4, 5টা বা বেশি হলে 10টা মাছের ডিম আমরা এক বছরে সংগ্রহ করতে পারি। আবার ডিম সংগ্রহ করার পর এই মাছগুলো পোনা তৈরি করাও বেশ কঠিন কাজ হয়ে পড়ে, কারণ ডিম সংগ্রহ করার পরে এটা ফার্টিলাইজেশন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে খারাপ হয়ে যায়। এত প্রসেস করার পরে অনেক সময় এটা রেজাল্টটা খারাপ আসে, যার ফলে এই মাছগুলোকে প্রোডাকশন করা একটু কষ্টসাধ্যকর হয়ে যায়। তো অনেকেই যখন আপনারা পোনা কিনতে যাবেন তখন দেখবেন যে এই মাছের পোনাগুলো বেশ দাম দিয়ে কিনতে হয়। এটা হচ্ছে মেইন কারণ দীর্ঘ সময় ধরে এগুলোকে হ্যাচারিতে লালন পালন করা হয়। আর এই দীর্ঘ সময় লালন পালন করার পর যে ধরনের রেজাল্ট আসার কথা সেই ধরনের রেজাল্ট এই মাছ থেকে আসে না, যার ফলে এগুলোকে একটু চড়া দামে না বেচলে লস হয়ে যায়। এছাড়াও আরেকটি জিনিস, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই মাছগুলো কিন্তু অক্সিজেনের শর্টেজে খুব সহজে মারা যায়। অন্যান্য মাছের ক্ষেত্রে একটু গ্যাস বা অক্সিজেনের শর্টেজ হলে আমরা দেখি যে কোনো প্রসেস করে সেগুলোকে বাঁচিয়ে নিতে পারি, কিন্তু এই মাছগুলো দেখা যায় যে হালকা একটু অক্সিজেনের শর্টেজ হলেই মারা যায়। তো চিন্তা করে দেখুন, একটা মাছ আমরা যদি 6 বছর 7 বছর ধরে পুকুরে পালন করে থাকি, সেই মাছগুলো যদি হঠাৎ করে একটু অক্সিজেন ফল্টের কারণে মারা যায়, তো কত বড় একটা লসের সম্মুখীন হ্যাচারি মালিকদের হতে হয়, যার ফলে এই ধরনের মাছগুলোকে রাখাও কিন্তু বেশ মুশকিল কাজ। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় মাছ, 2-3 জনে ধরে এই মাছটাকে ডিম নিচ্ছে। তো এই মাছটাকে ডিম আমরা এভাবে নিয়ে থাকি। আর পোনা যেটা বলছিলাম যে সংগ্রহ করা এই জন্য একটু টাফ হয়ে যায়। যখনই আপনি দেখবেন যে এই মাছগুলো একটু বেশি চড়া দামে কিনতে হচ্ছে, আপনি বুঝবেন অবশ্যই যে এগুলো আসলে কেন চড়া দামে বিক্রয় করা হয়। তো প্রথমে আমরা এই ফিমেল মাছ থেকে ডিমটি সংগ্রহ করে নিয়েছি। এর পরবর্তীতে আমরা এই মেল মাছের যে স্পার্ম রয়েছে এটিকে দিয়ে ফার্টিলাইজেশন করব ডিমটাকে, যাতে করে ডিম থেকে বাচ্চা তৈরি হয়। আর এই প্রসেসটা অন্যান্য মাছের ক্ষেত্রে যেমন করা হয় সেভাবেই করা হয়ে থাকে। আর এই যে পদ্ধতিটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় স্ট্রিপিং পদ্ধতি। স্ট্রিপিং পদ্ধতিতে মাছের পেটে চাপ দিয়ে ডিমটা সংগ্রহ করে নেওয়া হয়। এরপর সেই ডিমটিকে ফার্টিলাইজেশনের জন্য মেল মাছের যে স্পার্ম রয়েছে সেটিকে এখানে দিয়ে দেওয়া হয়। এখানে আমরা এখন মেল মাছের যে স্পার্মটি রয়েছে সেটি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালো একটা রেজাল্ট আশা করছি আমরা এই ডিম থেকে আসবে। এবং মোটামুটি 17 কেজি মাছের যে পরিমাণ ডিম হওয়ার কথা ছিল, এই গামলাটা মিনিমাম হাফ ভরে যাওয়ার কথা ছিল, অথচ আপনারা লক্ষ্য করে দেখবেন এত বড় মাছ হওয়া সত্ত্বেও কিন্তু মাছটি খুব অল্প পরিমাণ ডিম দিয়েছে। তো এই হচ্ছে সমস্যা এই মাছের প্রোডাকশন রেটটা একটু কম, যার ফলে এই মাছগুলোকে চড়া দামে বিক্রি করতে হয়। আর এই মাছ চাষের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই মাছগুলো শামুক খেকো মাছ। অনেকের পুকুরে অবাঞ্ছিত শামুক হয়ে থাকে, ছোট ছোট গুঞ্জুরি হয়ে থাকে। সেই গুঞ্জুরিগুলো মাছের সঙ্গে থাকে, পুকুরে মাছ চাষ অবস্থায় থাকে, তো সেই গুঞ্জুরিগুলো কিন্তু মারা বেশ কঠিন কাজ, যার ফলে দেখা যায় গুঞ্জুরির কারণে মাছ চাষে ক্ষতি হয়। তো মূলত ব্ল্যাক কার্প মাছ কিছু পরিমাণ পুকুরে ছেড়ে দিলে সেক্ষেত্রে এই গুঞ্জুরিগুলো এই ব্ল্যাক কার্প মাছগুলো খেয়ে ফেলে এবং পুকুরকে পরিষ্কার করে মাছগুলো বড় হয়। এটা হচ্ছে এর মেইন রিজন ব্ল্যাক কার্প চাষের। তো এখানে দেখতে পেরেছেন যে আপনারা কীভাবে এই ডিমটি সংগ্রহ করা হয়েছে এবং ডিমটিকে ওয়াশ করে নেওয়া হয়েছে। ওয়াশ করার পরে সেটিকে জারে দিয়ে দেওয়া হবে এবং 24 ঘন্টা পরে এ থেকে বাচ্চা তৈরি হয়ে যাবে, যেগুলোকে আমরা প্রোডাকশন করে পোনা তৈরি করে চাষিদের মাঝে বিক্রয় করে থাকি। তো এই ছিল পদ্ধতি, যেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করে নেবেন।